আমার তো বাসের এলা বাস খুঁটাটা তো পচে গেছে, ও খুঁটা পাই আমরা থাকি না, নিজের থাকি পড়ে যাবো ভাঙিয়া। ভাঙা বাড়ির ভেতরেও বাঁচার আশা। অসুস্থ মঙ্গলাকান্ত রায়ের পাশে দাঁড়ালেন গরিবের রবিনহুড ডক্টর নবিউল আলম। কঠিন সময়ের সঙ্গে লড়াই করছেন পদ্মশ্রী প্রাপ্ত শিল্পী মঙ্গলাকান্ত রায়। শরীর খারাপ তো আছে, তার উপরে মাথার উপরে ভাঙাচোরা বাড়ি, যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে। সব মিলিয়ে দিনগুলি কেটেছে চরম দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মধ্যে। গত সোমবার হঠাৎ গলায় গুরুতর সমস্যা দেখা দেয় তার। দ্রুত ব্যবস্থা নিয়ে বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত পদ্মশ্রী করিমুল হক তাকে হাসপাতালে ভর্তি করান। দুদিন চিকিৎসার পর একটু সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো পুরোপুরি সেরে ওঠেননি তিনি। বাড়িতেই চলছে চিকিৎসা, আর প্রতিদিনই যেন নতুন করে লড়াই করতে হচ্ছে তাকে। এই কঠিন সময়ে মানবিকতার নজির গড়লেন গরিবের রবিনহুড সমাজসেবী ডক্টর নবিউল আলম। বৃহস্পতিবার তিনি নিজে মঙ্গলাকান্ত রায়ের বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন। শুধু কথা বলেই নয়, চিকিৎসার জন্য কিছু আর্থিক সাহায্য, ফলমূল ও প্রয়োজনীয় খাবারও তুলে দেন তার হাতে। পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। তবে এখানেই থেমে থাকেননি তিনি। সবচেয়ে বড় কথা, ভেঙে পড়ার মুখে দাঁড়িয়ে থাকা ওই বাড়ির কথা ভেবে নতুন একটি নিরাপদ ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানান। কারণ বর্তমান বাড়িটি এতটাই জীর্ণ যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। পদ্মশ্রী করিমুল হক জানান, অনেকেই আগে সাহায্যের কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে কেউ এগিয়ে আসেননি। সেই জায়গায় ডক্টর নবিউল আলমের এই উদ্যোগ পরিবারটির কাছে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। এখন মঙ্গলাকান্ত রায়ের পরিবারে একটু হলেও স্বস্তির হাওয়া বইছে। এত কষ্টের মধ্যেও যে তারা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, একটা নিরাপদ ঘর আর একটু শান্তিতে বেঁচে থাকার আশায়। এই ঘটনায় আবারও বোঝা যায়, কঠিন সময় এলেও মানুষের মধ্যে মানবিকতা এখনো বেঁচে আছে। যতদিন এমন মানুষ থাকবে, ততদিন অন্ধকার কখনো পুরোটা গ্রাস করতে পারবে না। বাবলুর রহমানের রিপোর্ট, বেঙ্গল টাইমস 24x7। আমি এর আগে আসিনি, শুধু নাম শুনেছি, কিন্তু আর্থিক দিক দিয়ে মঙ্গলাকান্ত যেটা যে এতটাই দুর্বল আমি কখনোই শুনিনি। আজকে পদ্মশ্রী করিমুল্লার মুখে শুনে ছুটে আসলাম, কারণ বিভিন্ন জায়গায় যাই। আজকে এখানে পদ্মশ্রী মঙ্গলাকান্ত যেটা এরকম একটা অবস্থায় আছে দেখে খুব কষ্ট লাগলো। এটা জানি না কে কতটা দুঃখের ভাগিদার হবে, কিন্তু আমাকে দেখে খুব খারাপ লাগলো। এরকম একটা ঘরে, দোতলা ঘর, কিন্তু বাঁশের দিয়ে করা আছে, যখন তখন পড়ে ভেঙে যেতে পারে। একটু জোরে হাওয়া হয়ে গেলে ভেঙে পড়ে যেতে পারে। অনেক বড় রিস্ক নিয়ে আছে। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার সাথে আমি কিছু খাদ্য সামগ্রী, ফলমূল, হরলিক্স, ডিম, সয়াবিন, সরিষার তেল থেকে শুরু করে সব কিছুই নিয়ে আসলাম শোনা মাত্রই। তার সাথে আমি আজকে যেটাকে আমি কথা দিলাম যাতে উনিও আমাকে আশীর্বাদ করে, তার সাথে সমস্ত মানুষ যেন আমাকে আশীর্বাদ করে। এরকম অসহায় মানুষদের পাশে যেন আমি সারা জীবন থাকতে পারি। এবং আমি খুব তাড়াতাড়ি ওনার ঘরটা মেরামত করে দেব, এবং মেরামতের জায়গা নেই এখানে, আমাকে নতুন করে বানিয়ে দিতে হবে, যাতে যে কটা দিন পৃথিবীতে বেঁচে থাকে ভালো, সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এবং সরকার যেহেতু ওনাকে একটা অনেক বড় পদক দিয়েছে, পদ্মশ্রী পদক দিয়েছে, সম্মান দিয়েছে, তার সাথে আমিও তার পাশে আছি। সরকারের সাথে আমিও তার পাশে আছি, এটুকুই বলবো। এখন আমার সাথে বয়সের একটা তফাৎ অনেকটাই আছে, কিন্তু উনি একজন পদ্মশ্রী, আমি একজন পদ্মশ্রী কলিগ হিসেবে এনার বাড়িতে যাওয়া আসা আমি করি সবসময়। তো আমি অবাক হয়ে যাই, আমাদেরকে পদ্মশ্রী দিয়েছে, আসলে আমাদের সম্মানটা সবচেয়ে বড় জিনিস। ভারত সরকার আমাদের সম্মানটাই দিয়েছে, তাছাড়া কিছু নেই। অসুস্থ হয়ে পড়ছি, সেটাও আমি হসপিটালে পৌঁছাই দিলাম, আবার কালকে বাড়িতে নিয়ে আসলাম। যা বাড়িঘরের ওনার অবস্থা, যেখানে উনি থাকেন, ওনার ওয়াইফ থাকে, যে বুড়ি শোয়, সেই ঘরটা কিন্তু শোয়ার মতন উপযুক্ত একদম না। আমি অনেক দিন থেকে শুনছি যে অনেক প্রশাসনিক লোক, রাজনৈতিক লোক, সমাজসেবী লোক প্রচুর আসছে, দেখছে, ঘর বানাই দিব বলছে। রবিনহুড নবিউল আলম যেটা সমাজসেবী, ওনার কাছে আমি আপত্তি রাখছিলাম যে দেখো ভাই, অনেক জায়গায় তো অনেক রকম তুমি ঘর বানায় দাও, বহুত সাহায্য করো, অনেক জায়গায় সাহায্য করো, বর্তমানে অসহায় আছে, কেউ পাশে দাঁড়ায় না, দিয়ে চাটাই দিয়ে কোনো রকম কোথাও কাপড় ঢাকা দিয়েছে, কোথাও টিনে দিয়ে ঢাকা দিয়েছে, এইভাবে আছে। উনি দেখলেন, উনি বললেন যে আমি ঘরটা মেরামতি করে দিব, অসুবিধা কিছু নেই। তো ওনার কাছে আপত্তি রাখলাম, যদি একটু সম্ভব হয়
আমাদের দেশি ভাষা যেটা বলে মাটিয়া মানে ঘর, বুড়া বুড়ি আরামসে ঘুমাইতে পারে। ঝড় বৃষ্টি যেরকম দেখলাম উপরে প্লাস্টিকও দিয়েছে, সেটা যেন না থাকে। ওনাকে বলার পর উনি রাজি হন। এখন ঘরটা উনি কীভাবে তৈরি করবে সেটা ওনার ব্যাপার। তো এনার যে পরিস্থিতি, কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসছেন, চাল ডাল মুড়ি চিরা ফলমূল, অসুস্থ রোগী যেহেতু নিয়ে আসছেন। এটাই তো আমাদের ভ্রাতৃত্ববোধ। জাতি ধর্ম নির্বিশেষে উনি কাজ করেন, আমি দেখছি। মানব জাতি হিসাবে, মানব সেবা হিসাবে উনি আজকে পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়ের বাড়িতে এসে দুঃখ প্রকাশ করলেন যে লোকটা এই অবস্থায় থাকে। এটা নিজের একটা আমাদের গ্রাম বা আমাদের ডিস্ট্রিক্ট বা আমাদের ব্লকের একটা বদনাম।